बैकुन मकामे हे अल्लाह के कुन मकामे हे दोनों जहां में है अल्लाह जिस्मों में जान में है अल्लाह पर ये ला इलाहा ला पर ये ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वख्फिद लहुमा जनाहद्दुल्ल मिनर रहमा वक़ुल रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल मकीनुल अमीनुर रऊफुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि या अरबी या करशी या मक्की या मदनी या मुत्तलबी। चित्कार दिए नबीर मोहब्बतेर आवाज़े सकले पड़ेन ना या रसूल अल्लाह और मोहब्बतेर आवाज़े या हबीब अल्लाह या रहमतन लिल आलामीन। আমি বিগত জুমায় আপনাদের খেদমতে আসতে পারি নাই, যদিও আমি কুমিল্লা ছিলাম কিন্তু মনটা আমার এখানে পড়েছিল। তো আমি ধারাবাহিকতা আমার বয়ানের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা হিসেবে আগানোর চেষ্টা করব। সিদ্দিক আকবরের মাস জাস্ট 2টা মিনিট সিদ্দিক আকবর সম্পর্কে একটা কথা বলি যে আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সিদ্দিক? এমনি এমনি সিদ্দিক হন নাই, এমনি এমনি আফদালুন নাস বাদাল আম্বিয়া এমনি এমনি হন নাই। নবীর প্রেমে এমনভাবে নিজেকে কুরবান করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের এমনভাবে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ যা কিছু করতে বলেছেন এই কাজগুলা এমনভাবে করেছেন। এজন্য আবু বকর সিদ্দিক যদিও আমার আপনার মতো ওনার 2টা হাত 2টা পা 2টা চোখ, কিন্তু যখন আফদলিয়তের কথা যখন চলে আসবে, শ্রেষ্ঠত্বের কথা যখন চলে আসবে, গোটা উম্মতে মুহাম্মদীর মধ্যে সিদ্দিক আকবরের নাম 1 নম্বরে থাকবে। জোরে বলেন এমনি এমনি না বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পেয়ারা নবীজি একবার সাহাবে কেরামদেরকে নিয়ে বসা, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আজকে আমার এখানে আসার পূর্বে জানাজার নামাজ পড়ে কে এসেছো? কেউ হাত তোলে না। সিদ্দিক আকবর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আজকে আপনার কাছে আসার পূর্বে একটা জানাজার মধ্যে শরীক হয়ে এসেছি। নবী আবার ডাক দিয়ে বলে, আজকে আমার এখানে আসার পূর্বে গরিব মিসকিনদেরকে দান করে কে এসেছো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার এখানে আসার পূর্বে গরিব মিসকিনদেরকে দান করে এসেছি। নবী ডাক দিয়া কয়, আজকে রোজা কে আছো? আমার সাহাবাদের মধ্যে আজকে রোজা রেখেছো কে? কেউ হাত তোলে না, হাতটা ওঠে শুধু আমার সিদ্দিক আকবরের। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সিদ্দিক রোজা মুখে আপনি নবীর দরবারে উপস্থিত হয়েছি। নবী ডাক দিয়া কয়, আজকে গরিব দুঃখীদেরকে দান করে কে এসেছো? আজকে অসুস্থের সেবা করে কে এসেছো? আজকে রোগী ব্যক্তির সেবা করে এখানে এসেছো কে? কেউ হাত তোলে না, হাত তোলে শুধু আমার নবীর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নবীর কদমে আসার আগে আমি সিদ্দিক অসুস্থ রোগীর সেবা করে এসেছি। জোরে বলে
নবী এত খুশি হলেন, নবী এত খুশি হলেন, সিদ্দিক তুমি এমন কামালিয়তের মধ্যে পৌঁছে গেছো, সিদ্দিক তুমি এমন মর্তবার মধ্যে পৌঁছে গেছো, কাল জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতের যেই দরওয়াজাগুলো আছে, জান্নাতের যেই দরওয়াজাগুলো আছে, প্রত্যেকটা দরওয়াজা মানুষকে ডাকতে থাকবে, আমার এদিক দিয়ে আসো। যে ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করেছে, নামাজের দরওয়াজা ডাকতে থাকবে, আসো আসো আমার দরওয়াজা দিয়ে। রোজার দরওয়াজা, রোজা যে ব্যক্তি মহব্বতের সাথে রোজা রেখেছে, রোজার দরওয়াজা ডাকতে থাকবে, আসো আসো আমার কাছ দিয়ে। জাকাতের দরওয়াজা আপনাকে ডাকতে থাকবে, ভালো কাজের দরওয়াজা আপনাকে ডাকতে থাকবে। কিন্তু নবী বললেন, সিদ্দিক তুমি এমন এক মর্তবায় পৌঁছে গেছো, আল্লাহর জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো তুমি যেন প্রত্যেকটা দরওয়াজার দিক দিয়ে প্রবেশ করো, প্রত্যেকটা দরওয়াজা তুমি সিদ্দিকের জন্য পাগল পারা হয়ে যাবে। আরো জোরে, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, আরে যাইয়া দেখেন মদিনা, মদিনা মদিনা আসে কমো, ও বাবা মদিনা মদিনা আসে কমো। গভীর মনোযোগ, আমার আলোচনা চলছে পিতামাতার খেদমত সম্পর্কে। আমি কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করছি। বাবা পিতামাতার সাথে আপনার ব্যবহারটা কেমন হওয়ার দরকার। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলে, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পিতা মাতার প্রতি তোমার আচরণটা কেমন হতে হবে। আমার আল্লাহ কত সুন্দর কয়, ওয়াকফিদ তুমি বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা, তুমি তোমার আব্বা আম্মার জন্য বিছাইয়া দাও। জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার যে রহমতের বাহুগুলা আছে, তোমার যেই বিনয়ের বাহুগুলা আছে, পিতামাতার প্রতি অনুগ্রহের যে বাহুগুলা আছে, আমি আল্লাহ বলছি তোমার মা বাবা যেমনই হোক না কেন, তোমার আব্বা আম্মার জন্য তোমার রহমতের বাহুগুলা তুমি বিছাইয়া দাও। এবং আমার আল্লাহ আরো কত সুন্দরভাবে বলছেন, তোমার আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চলে যাবে, তুমি তাদের জন্য কি করবা। বাবা গভীর মনোযোগ, আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চলে যায় আমরা কি করব। আমার আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, অথবা যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাদের জন্য আমি আপনি কিভাবে দোয়া করব। আমার আল্লাহ কত সুন্দর কইরা শিখাই দিচ্ছে। ওয়াকুল, তুমি বলো বলো বলো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, রব্বির হামহুমা, রব্বি হে আমার প্রতিপালক, ইরহামহুমা আপনি তাদের প্রতি দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা ছোটবেলায় থাকতে আমার মা আমার প্রতি যেভাবে রহম করেছে, শীতকালে আমি যখন আমার আম্মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, আমার আম্মা আমাকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে নিজে ওই প্রস্রাবের জায়গায় ঘুমাইছে। মা বাবা যে এত ডেডিকেশন করলো, আমার আল্লাহ শিখাই দিচ্ছে তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো। আল্লাহ আল্লাহ কেমনে দোয়া করব। আমার আল্লাহ বলে এমন ভাবে দোয়া করবা, আমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি তাদেরকে এমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাদেরকে ছোটবেলায় রহম করেছে। ও আমার মুজাফফরপুরের যুবক ভাইরা, যাদের পিতামাতা বেঁচে আছে, আজকে থেকে যখনই মোনাজাত ধরবেন সবসময় এটা বলার চেষ্টা করবেন, কারণ দোয়া আমরা যদি সারাক্ষণ মা বাবার জন্য দোয়া করি কখনো হক আদায় করতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার প্রতি সদ্ব্যবহারটা কেমন হতে হবে। আপনার পিতামাতা যদি বিধর্মীয় হয়,
আপনার পিতামাতা যদি অন্য ধর্মেরও হয়, আমার নবীর হাদিস বলছে ওই পিতামাতার সাথে এরপরেও আপনার সদ্ব্যবহার করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, গভীর মনোযোগ। আবু হুরায়রা নাম শুনছেন নি? যিনি প্যারা নবীজির জবানে মুস্তাফা থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবীজির ইসলামের মধ্যে দাখিল হইলেন। একদিন কাঁদতে 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 কামলেওয়ালা নবীজির দরবারে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, আমার আম্মা আমাকে মারছে। নবী গো, আমার আম্মা আমাকে মারছে। নবী ডাক দিয়া কয়, তুমি কি তোমার মায়ের সাথে বেয়াদবি করছো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, না না ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার দরবারে আসি, একদিন আমি যখন গতকাল আপনার এখান থেকে গেলাম, একটু রাত হয়ে গেছে। আমার আম্মা জিজ্ঞেস করছে, আবু হুরায়রা লেট করলা কেন? আমি সত্য কথা বলেছি, আমি আপনার দরবারে আসার জন্য লেট হয়ে গিয়েছে। আমার আম্মা যখন শুনলো আপনি নবীর দরবারে আমি আসছি, এই জন্য আমার আম্মা আমাকে মারধর করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আমি আমার আম্মাকে একটা কথা শোনাই নাই, আপনি নবী মুস্তাফার দরবারে আসার কারণে আমার আম্মা আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাকে কিছু বলি নাই। আজকে দেখা যায় আমার একটা পছন্দের জিনিসের জন্য আম্মা আব্বার গায়ে হাতও তোলে, এরকম যুবক আছে না নাই? অথচ দেখেন আবু হুরায়রার মা বিধর্মী, এরপরে আবু হুরায়রাকে অন্যায়ভাবে মেরেছে, কোনো কারণ ছাড়া মেরেছে। আবু হুরায়রা মায়ের জন্য মাকে একটু কষ্ট দেন নাই। এটা গেল আরেকদিন আবু হুরায়রা নবীর দরবারে আসলো। এবার আবু হুরায়রা চোখের পানি ছাইরা এমন ভাবে নবীর দরবারে আসলো, নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা কাঁদো কেন, কাঁদো কেন? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, ওই দিন আমি এসেছিলাম একটা কারণে, কারণ আমি আপনার কাছে এসেছি বিদায় আমার আম্মা আমাকে মেরেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি কোনোভাবেই আমার কান্না থামাইতে পারতেছি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আম্মা আপনি নবীকে গালমন্দ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি নবীকে যে গালমন্দ করেছে এটা আমি কোনোভাবে মানতে পারছি না নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসেছি, কারণ আপনি মুস্তাফার হাত হচ্ছে এমন হাত, এই হাত যখন আমার আল্লাহর দরবারে উঠে যায় আমার আল্লাহ সমস্ত দোয়া কবুল করে নে গো নবী গো। আমি আবু হুরায়রা দেখেন না কিভাবে কান্না করতেছি। নবী গো, আপনার রহমতের হাতটা আমার আল্লাহর দরবারে তুইলা দেন, আমার আম্মার জন্য একটু দোয়া করেন, আমার আম্মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আমার আম্মাকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না। আমার নবী হাতটা তুলতে দেরি, আবু হুরায়রা এমন একটা দৌড় মারলো। বাবা গভীর মনোযোগ দেখেন নবীর প্রতি আবু হুরায়রার আকীদত কেমন। নবী আমার হাত তুলে দিল, আল্লাহ রে, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আবু হুরায়রা এমন ভাবে দৌড় মারলো, সাহাবায়ে কেরাম তো বিচলিত হয়ে গেল। আবু হুরায়রা এমন ভাবে দৌড়ে কেন? আবু হুরায়রা এমন ভাবে দৌড়ে কেন? আবু হুরায়রাকে ধরার চেষ্টা করলো, জামাই ধরে টান মারলো। আবু হুরায়রা বলে, আমাকে কেউ ধরতে চাইও না। আমি কেন দৌড়তেছি জানো নি? আমি দৌড় দিচ্ছি এই কারণে, কারণ রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আম্মার জন্য হাত তুলে ধরেছে। আমি এটা দেখতে চাচ্ছি যে আমার নবীর দোয়া আগে লেগে যায় নাকি আমার আম্মার হেদায়েত আগে হয়ে যায়। আবু হুরায়রা ওনার ঘরের মধ্যে গেল, পানির আওয়াজ শুনতে পাইল, দরজায় নক করলো। আম্মা বলে, আবু হুরায়রা একটু দাঁড়াও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা গোসল গাসল ছেড়ে আসলো। আবু হুরায়রার আম্মা আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, দেখো আমি কত সুন্দরভাবে গোসল করেছি, আমি তোমার নবীকে শর্মিন্দা করেছি, তোমাকে মারধর করেছি, আমার বড় খারাপ লেগেছে, আল্লাহ আমার এই কলঙ্ককে পরিবর্তন করে দিয়েছে। এরে আবু হুরায়রা, কামলিওয়ালা নবীর দরবারে আমারে নিয়ে যাও, নিয়ে যাও, রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি আমারে নিয়ে যাও, আমার তোর সইছে না, আমি কামলিওয়ালা নবীর দরবারে গিয়ে এখন কালিমা শরীফ পড়ব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মা যদি আপনার উপর অনেক অত্যাচার করে, ওই মায়ের উপর কখনো খারাপ আচরণ করা যাবে? যাবে? এই বাবা, মা যদি কষ্ট পেয়ে যায়, কারণে অকারণে মা যদি কষ্ট পেয়ে যায়, আপনার ঘটনা কেমন হবে? অনেক সময় দেখা যায়, আজকে মাদেরও এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হওয়ার দরকার। অনেক সময় কোনো কারণ ছাড়া মা বাবা তার সন্তানদেরকে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? আছে কিনা? বাবা, প্রেমের আলোচনা যখন আমি শুনছি, আমি যখন এগুলা পড়তেছিলাম, নিজেকে অনেক নিজের মধ্যে আমি কন্ট্রোল করতে পারছিলাম না। এই জন্য আমি যখন যাই, আমি সবসময় আমার আম্মা জানের সবসময় রেজামন্দি হাসিল করার চেষ্টা করি। আমার যুবক ভাইয়েরা, আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, এবং মা বোনরা যারা শুনছেন, আপনারাও আমল করার চেষ্টা করবেন। আজকে দেখা যায় কিছু হতে না হতে আমার ছেলে মেয়েদেরকে আমি বদদোয়া দেই, এরকম আছে না নাই? কিন্তু মা, আপনি কোনো কারণ ছাড়া যখন আপনার ছেলেকে বদদোয়াও দেন, ওই বদদোয়া আমার আল্লাহ কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর ওলি জুরাইস, তিনি কেমন ভাবে আমার আল্লাহকে রাজি করেছেন। দিন দুনিয়া জুরাইজের ভালো লাগে না। জুরাইজ বলে, দুনিয়াতে থাকলে তো আমি ঠিকভাবে ইবাদত করতে পারতেছি না। তো জুরাইজ চলে গেল, নির্জন এলাকায় চলে গেল। ওইখানে গিয়ে জুরাইজ ইবাদতের জন্য একটা খানকা শরীফ বানাইলো, নিজে থাকার জন্য একটা জিনিস বানাইলো। এদিকে জুরাইজের আম্মা তার জন্য ছটফট করেছে। জুরাইজের আম্মা যান ওই জুরাইজ যে নির্জন জায়গায় বসবাস করে, এটা বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগ। জুরাইজের আম্মা ওই নির্জন জায়গায় গেল, গিয়ে ডাক দিল, এ বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়ছে। জোরে বলেন। জুরাইজ নফল নামাজ পড়তে পড়তে জুরাইজ এমন ভাবে আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে গেছে। জুরাইজ নামাজ পড়ছে, আম্মা জান ডাক দিলেন জুরাইজ। এবার জুরাইজ ভাবতে লাগলেন, একদিকে আমার নামাজ, একদিকে আমার আম্মার ডাক, কোনটাকে আমি প্রায়োরিটি দিব? একদিকে আমার আম্মা জান ডাকছে, আর একদিকে আমি নামাজ আদায় করতেছি। জুরাইজ বলে, আমি নামাজকে প্রাধান্য দিলাম। জুরাইজ আম্মার ডাকে সাড়া দিল না। জুরাইজের আম্মা আবার ডাক দিল, দ্বিতীয়বার ডাক দিল। জুরাইজ তখনও নামাজে। জুরাইজ বলে, নামাজকে প্রাধান্য দিব না, আম্মার ডাককে প্রাধান্য দিব। জুরাইজ নামাজকে প্রাধান্য দিল, আম্মার ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন তার আম্মা গেল, আবার ডাক দিল জুরাইজ। জুরাইজ আবারও নামাজে। জুরাইজ আম্মার ডাককে প্রাধান্য না দিয়ে নামাজকে প্রাধান্য দিল। এবার আম্মা ওর ওপর একটু অখুশি হয়ে গেল। অখুশি হয়ে আম্মা জুরাইজের জন্য এমন একটা কথা বলল। ওর আম্মা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া জুরাইজের মরণ দিও না। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন, জুরাইজ কিন্তু নামাজে, মা জানে না, কিন্তু ভুলে বলে ফেলছে, আল্লাহ তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া তুমি জুরাইজের মরণ দিও না। তো মায়ের দোয়া যেমনে লাগে, মায়ের বদদোয়াও লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? জুরাইজ ইবাদত করছে। ওই এলাকার মধ্যে এক পতিতা ছিল, পতিতা নারী, বেশ্যা নারী। এই নারী এক রাখালের সাথে কুকর্ম করেছে। কুকর্ম করার পর ওইখান থেকে একটা সন্তান হয়েছে। এখন ওই নারী যখন সন্তান নিয়ে ঘুরতেছে, রাজার দরবারে সংবাদ গেল, বিয়ে ছাড়া এক নারী সন্তান ছাড়া ঘুরতেছে। ওই
মহিলাকে ধরে নিয়ে যাওয়া হলো রাজার দরবারে। রাজা জিজ্ঞেস করলো, তোমার হাতের মধ্যে যে সন্তান, এই সন্তান কার? ওই মহিলা মিথ্যা কথা বলে দিল। ওই মহিলা বলল, এই সন্তান হচ্ছে জুরাইজের। নাউজুবিল্লাহ পড়েন। মিথ্যা কথা বলে দিল, এই সন্তান হচ্ছে জুরাইজের। বলছে, কোন জুরাইজ? বলতেছে, নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য যে নির্জনে থাকে ওই জুরাইজের। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তখন জুরাইজ যে গভীর মনোযোগ, যখন ওই মহিলা এইভাবে সাক্ষী দিল, জুরাইজ এতদিন মানুষের মধ্যমণি ছিল। মানুষ যখন ভালো কিছু রান্না করত, জুরাইজের ওইখানকার মধ্যে দিয়ে আসতো। মানুষ যে কোনো দোয়ার জন্য জুরাইজের কাছে যাইতো। এখন মানুষ যখন শুনলো এই বেশ্যা মহিলা দাবি করতেছে এই সন্তান জুরাইজের, মানুষ সব কিছু ভুইলা গেল। হযরতে জুরাইজ যেই খানকার মধ্যে ইবাদত করত, ওই খানকাটাকে ভেঙ্গে ফেললো। নাউজুবিল্লাহ পড়েন। আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? জুরাইজ চলে আসলো রাজ দরবারে। রাজা জিজ্ঞেস করলো, জুরাইজ তোমার নামে এরকম শুনেছি, এই মহিলার কাছে যে সন্তান দেখা যাচ্ছে, এই সন্তান নাকি তোমার? জুরাইজ বলে, এই শিশুটাকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কিভাবে রক্ষা করেন। ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া দুনিয়ার জমিনে তশরিফ এনেছে। সবাই যখন মারিয়াম আলাইহিস সালামকে বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে, রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম শিশু থাকা অবস্থায়, যে অবস্থায় মানুষের জবান দিয়ে কথা শোনা যায় না, যে অবস্থায় মানুষের জবান দিয়ে কথা বের হয় না, ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছে। ওইটা ছিল একটা ঘটনা। আরেক ঘটনা হচ্ছে জুরাইজের। জুরাইজ বললে, শিশুটাকে নিয়ে আসেন, শিশুটাকে নিয়ে আসেন। জুরাইজ ডাক দিয়া কয়, আরে শিশু অপবাদ দিয়েছে আমি নাকি তোর বাপ। এই শিশু তুই জবান খুললা বললা দেখে তোর বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিশু একদম নবজাতক শিশু জবান ছেড়ে দিল। ওই শিশু বলতে লাগলো, যেই জুরাইজকে আপনারা ভুল ভাবছেন, উনি আসলে ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ নাই। উনি আমার পিতা না, আমার যিনি মাতা, উনি এক গরুর রাখালের সাথে বতি করেছে। এক গরুর রাখালের সাথে সে বেশ্যাবৃত্তি করেছে, সেখান থেকে আমি হয়েছি। জুরাইজের এখানে কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই পরীক্ষায় যখন পাশ হলেন, সবাই জুরাইজের কদমে পড়ে গেল। সরি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারি নাই। সবাই বলল, আপনার যে খানকাটা ধ্বংস করা হয়েছে, আপনি যদি চান ওই খানকাটা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরাইজ ডাক দিয়ে বলে, স্বর্ণ দিয়ে তৈরি করে দেওয়ার দরকার নাই। আমার এই খানকাটা যেমনি ছিল ঠিক তেমনি আবার তৈরি কইরা দেন। জোরে বলেন। দেখেন আল্লাহর ওলি জুরাইজ, যে জুরাইজ আমার আল্লাহর ইবাদত করার জন্য নির্জনে চলে গেছে, মা না বুঝে যখন জুরাইজকে বলছে, বেশ্যা বেডির মুখ না দেখাইয়া তুমি জুরাইজের মরণ দিও না। বুখারী এবং মুসলিমের হাদিস বলছে, আল্লাহ জুরাইজকে এমন ভাবে পরীক্ষা করলেন। তো আজকে আমাদের অনেক বাবা মাদেরকে দেখা যায় সন্তান একটু মাঝে অবাধ্য হয়ে যায়, বুঝলাম, কিন্তু অনেক সময় দেখা যায় আমার জবান থেকে সন্তানকে আমি বিভিন্নভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করি। বাবা ওইটা করবেন না, কখনো বদদুয়া দিবেন না। সন্তানটা আপনার, আপনি যদি বদদুয়া দেন এটা সাফার আপনার সন্তান গোটা জীবন করতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন না আমিন। আপনি যদি পিতামাতার সন্তুষ্টি নিয়ে কবরের মধ্যে যাইতে পারেন, বাবা গভীর মনোযোগ, আমি শেষ কথার দিকে চলে আসছি। আপনার উপর যখন আপনার আম্মা যেন সন্তুষ্ট থাকবে, গভীর মনোযোগ, এটা কিন্তু খুব গভীর কথা। এটা বাইহাকি শরীফের হাদিস। আপনার প্রতি যদি আপনার জনম দুঃখিনী মা অসন্তুষ্ট থাকে, হাদিসের মধ্যে আসতেছে নবীর যুগের এক যুবক, তার নাম হচ্ছে আলকামা। নবীর যুগের এক যুবক, তার নাম হচ্ছে আলকামা।
আলকামা মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায় স্ত্রী নবীর দরবারে খবর পাঠাইল, নবী গো, আলকামাকে অনেক চেষ্টা করছি তালকিন দেওয়ার জন্য, আলকামাকে কালিমে শাহাদাত পড়ানোর চেষ্টা করছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা শরীফ বের হচ্ছে না। আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। ওনারাও চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই আলকামার জবান দিয়ে কালমা শরীফ বের হচ্ছে না। এবার আমার নবী ডাক দিয়া কই, নবী তো জানে, নবী গায়েবের খবর জানে। আমার নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবীরা, আলকামার কেউ বেঁচে আছে কিনা, আলকামার পিতা মাতার মধ্যে কেউ বেঁচে আছে কিনা? নবীর সাহাবীরা সংবাদ দিল, নবী গো, আলকামার আব্বা মারা গেছে, কিন্তু আলকামার বৃদ্ধা মা এখনো বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মার কাছে আমার দাওয়াত পৌঁছাই দাও, বলো যে আমি ওনাকে সালাম দিয়েছি আমার কাছে আসার জন্য। যদি কষ্ট হয় সমস্যা নাই, আমি নবী দরকার হয় আলকামার মায়ের কাছে যাব। আলকামার মায়ের কাছে সংবাদ পৌঁছানো হলো, নুরানি নবী, নুরানি জবান মোবারক ওনাকে ডাকছেন। আলকামার মা ডাক দিয়া কয়, আমার জীবন মরণ সবকিছু নবীর প্রেমে কুরবান, অবশ্যই আমি কামলিওয়ালা নবীর দরবারে যাইব। এখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন কামলিওয়ালা নবীর কাছে গেলেন, আমার নবী ডাক দিয়া কয়, দেখেন আপনার ছেলে আলকামা মুমূর্ষ অবস্থা, আলকামার এই জবান দিয়ে কালিমা শরীফ বের হচ্ছে না, আপনি সত্যি করে বলেন আপনি আলকামার প্রতি সন্তুষ্ট কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আলকামার কোনো কিছুর অভাব নাই। এই আলকামা সব সময় নামাজ রেখেছে, রমজান মাসে রোজা রেখেছে, এই আলকামা ইবাদতে একদম পাক্কা ছিল নবী, কিন্তু একটা বিষয়ে আমি তার প্রতি বড় অসন্তুষ্ট গো নবী গো। নবী ডাক দিয়া কই, কোন বিষয়টা আপনি অসন্তুষ্ট? তখন আলকামার জনম দুঃখিনী মা, বৃদ্ধা মা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি হচ্ছি আলকামার জনম দুঃখিনী মা, কত কষ্ট করে আমি আলকামাকে দুনিয়ার জমিনে আনলাম, কিন্তু নবী বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এই আলকামা আমার চেয়ে তার বউকে বেশি প্রাধান্য দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আলকামা যখন দুইটা কথা আসে, আমি একটা পরামর্শ দেই, তার বউ একটা পরামর্শ দে, আলকামা আমার পরামর্শ গ্রহণ করে না, বউয়ের পরামর্শ গ্রহণ করে। আমি মায়ের থেকে বউকে বেশি প্রাধান্য দে, আমি মায়ের থেকে বউকে বেশি প্রাধান্য দে। আমার নবী ডাক দিয়া কই, ও আলকামার মা, আপনি যতই আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট, আপনি এখন তারে ক্ষমা কইরা দেন। আলকামার মা ডাক দিয়া কই, নবী গো, পারবো না, এত কষ্ট দিয়েছি, আমি পারবো না তারে ক্ষমা করতে। নবী কই, আপনি যদি না ক্ষমা করে দেন, তার মুখে তো কলমা শরীফ আসবে না। আলকামার মা ডাক দিয়া কই, না আসলে না আসুক। দেখেন মা কত কষ্ট পেয়েছি আলকামার প্রতি। আমার নবী বললেন, এবার দেখেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, লাকড়ি আনো। আমার নবীর সাহাবীরা যখন লাকড়ি আনলো, আমার নবী বললেন, এই লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালাও। আলকামার মা এই দৃশ্য যখন দেখলো, তখন চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, এই লাকড়ি কেন আনতেছেন, লাকড়ির মধ্যে কেন আগুন জ্বালাচ্ছেন? আমার নবী ডাক দিয়া কয়, তোমার ছেলে আলকামাকে আমি আগুনে পুড়িয়ে ফেলবো। আলকামার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সন্তানটারে 10 মাস 10 দিন কবরে, যেই সন্তানটাকে 10 মাস 10 দিন আমি আমার পেটের মধ্যে রাখছি, এই সন্তানকে আপনি আমার সামনে জ্বালাই ফেলবেন, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না, আমি কখনো সহ্য করতে পারবো না। কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কয়, ওরে আলকামার মা, আমি তো আলকামাকে দুনিয়ার জমিনের এই সামান্য আগুনের মধ্যে জ্বালাইতে চাচ্ছি, কিন্তু আপনি যদি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন,
আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন, আলকামা তো জাহান্নামে চলে যাবে। এই আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো তুলনা হয় না। জাহান্নামের আগুনের তুলনায় এই আগুন তো কোনো কিচ্ছুই নাই। আমার নবী যখন আলকামার মাকে এই কথা এইভাবে বোঝাইলেন, আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আলকামার প্রতি খুশি খুশি খুশি। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, এবার তুমি আলকামার কাছে যাও, তোমরা আলকামার কাছে যাও, দেখো আলকামা তলকিন করে কিনা, আলকামার জবান দিয়ে কালিমা শরীফ আসে কিনা। নবীর সাহাবীরা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আলকামার মা যখন ওনাকে ক্ষমা করে দিলেন, আলকামাকে যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামা তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার দাফন হইল, আলকামার কাফন হইল। নবী আমার ডাক দিয়া কয়, এ আলকামা তোমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, এ আলকামা তোমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি তার মায়ের থেকে বউকে বেশি প্রাধান্য দেয়, সবার অবস্থা এরকম আলকামার মতো হবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সব সময় মাকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জনম দুঃখিনী মায়ের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।